রক্ত দেয়ায় একটু ভুল আর জীবন শেষ। হ্যাঁ, এই সাধারণ চিকিৎসাতেই লুকিয়ে আছে মারাত্মক ঝুঁকি। কারণ একটা ছোট্ট ভুলের কারণেই জীবন রক্ষাকারী রক্ত হয়ে উঠতে পারে মৃত্যুর সবচেয়ে বড় কারণ। অবাক করার বিষয় হল এত সতর্কতার পরও ভুল হচ্ছে, আর এখানে ভুলের বিন্দুমাত্র অবকাশ নেই। শুধু রুম নম্বর মেলালেই চলবে না, রোগীর নাম আর আইডি ব্যান্ড এই দুটো জিনিস মেলাতে হবে। সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে তখনই যখন ভুল রোগীকে ভুল রক্ত দেওয়া হয়। এটাই মৃত্যুর প্রধান কারণ। তাই সুরক্ষার মূল মন্ত্র হল এই ৩ জিনিস: সঠিক রোগী, সঠিক রক্ত আর একেবারে সঠিক সময়। সময়ের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। রক্ত ইস্যু হওয়ার ঠিক ৩০ মিনিটের মধ্যেই সঞ্চালন শুরু করতে হবে। রক্ত সাধারণ তাপমাত্রায় বা ওয়ার্ডের কোনো সাধারণ ফ্রিজে ফেলে রাখা কিন্তু একটা মারাত্মক ভুল। আর হ্যাঁ, রক্তের সাথে অন্য কোনো ওষুধ মেশানো একদম নিষেধ। ফিল্টার সেটে শুধু নর্মাল স্যালাইনই চলবে। রক্ত দেওয়ার প্রথম ১৫ মিনিট কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। মারাত্মক সব রিয়াকশন এই সময়েই বেশি ঘটে। তাই শুরুর আগে ১৫ মিনিট পর এবং নিয়মিত পালস বা বিপি চেক করা একেবারেই বাধ্যতামূলক। জ্বর বা র্যাশ দেখা দিলে অপেক্ষা করে দেখার কোনো সুযোগ নেই, সাথে সাথে রক্ত দেওয়া বন্ধ করতে হবে। শুরুর সময়ে ভাইটালস আর যে কোনো রিয়াকশনের সঠিক রেকর্ড রাখাটা চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ, এটা বাদ দেওয়া যাবে না। বিপদ কিন্তু এখানেই শেষ নয়। রক্ত দেওয়ার ২৪ ঘণ্টা পরও যে কোনো প্রাণঘাতী রিয়াকশন দেখা দিতে পারে। তাই রক্ত দেওয়া শেষ মানেই রোগীকে বিপদমুক্ত ভাবার কোনো কারণ নেই। নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যেতেই হবে। পুরো প্রক্রিয়াটিতে রক্তকে সবসময় একটি হাই অ্যালার্ট বা উচ্চ সতর্কতা ওষুধের মতোই বিবেচনা করা উচিত। আজকাল বারকোড, বেডসাইড ভেরিফিকেশন আর এআই অ্যালার্টের মতো আধুনিক প্রযুক্তিগুলো এই প্রক্রিয়াকে আরও নিরাপদ করে তুলছে। তবুও রক্ত দেওয়ার আগে মাত্র ১০ সেকেন্ড থেমে একবার ভেবে দেখা জরুরি, সব সম্ভাব্য ভুল কি দূর করা হয়েছে।